হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে বিষয়গুলো হচ্ছে আমাদের স্ট্রোক এবং স্ট্রোক প্যালেট নিয়ে এবং রোটেট টুল নিয়ে। আশা করা যায় আপনারা স্ক্রিনে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই কাজগুলো সাধারণত কিভাবে করা হয়ে থাকে আমরা এই তিনটি অপশনের মাধ্যমে জানার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করা যায় অনেক নিত্য নতুন কিছু শিখতে এবং জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে আমাদের স্ট্রোক নিয়ে। এখন আমি এখান থেকে একটি লাইন নেব। ধরেন আমি একটা লাইন নিলাম শিফট। এখন এই লাইনটা মূলত একটি স্ট্রোকের আন্ডারেই রয়েছে। এখন দেখেন, আমরা যদি এখান থেকে স্ট্রোকের পরিমাণ বাড়ানো হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে দেখা যাচ্ছে স্ট্রোক বাড়ছে। এটা কিন্তু অপশন বার। আমরা যদি স্ট্রোক প্যালেটটা নিয়ে আসতে চাই তাহলে কোথা থেকে নিয়ে আসবো? তাহলে আমাকে অবশ্যই উইন্ডোতে যেতে হবে। উইন্ডো থেকে স্ট্রোক প্যালেট এই অপশনে যেতে হবে। এখান থেকে শর্টকাট কমান্ডটা হচ্ছে কন্ট্রোল F10। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করা মাত্রই আমাদের এখান থেকে স্ট্রোক প্যালেটটা চলে আসলো। তো আমরা এটাকে একটু আলাদা করে নিলাম জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। তো বন্ধুরা, আমরা এখন যে টুলটি বা টুল প্যালেটটি নিলাম, এখানে সমস্ত আমাদের অপশনই রয়েছে। তো বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, স্ট্রোকের সাইজ। আমরা দেখেন স্ট্রোকের সাইজ কিন্তু কম বেশি করলে আমাদের স্ট্রোকের সাইজ বাড়ছে। এখন এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে আমাদের এখানে স্ট্রোকের কিছু ক্যাপ রয়েছে। যেমন ধরেন এটা আমাদের এক ধরনের ক্যাপ। এখানে দেখেন রাউন্ডেড ক্যাপ হয়ে গেছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখেন এটার যে মাথা, এই মাথাটাকে বলা হয় ক্যাপ। দেখেন এটা কিন্তু ফিল, এটা নান ফিল। এটাকে আবার আরেক ধরনের ফিল থাকে, এটা আপনার একটু উপরের দিকে থাকে। তো সাধারণত আমরা অনেক সময় এই ধরনের ফিলটাকেই বেশি চুজ করে পছন্দ করে থাকে। এখন স্ট্রোকটা আপনি কোন দিকে, যেমন এটা মিডিল বরাবর, আপনি চাইলে এটা একদম সাইড বরাবর রাখতে পারেন। তারপর এই ধরনের বিভিন্ন ধরনের আপনি যে কর্নার রয়েছে, এই কর্নারগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেমন এইখানে যেমন বিভিন্ন ধরনের কর্নার রয়েছে, লাইন রয়েছে, এটা আমরা চাইলে কম বেশি করে কাজ করতে পারি। তারপরে এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের অ্যালাইন রয়েছে। যে স্ট্রোক যে অ্যালাইন, এই অ্যালাইনটা আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা আমরা যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, এখান থেকে যদি একটা রেক্টেঙ্গেল নেই তাহলে দেখা যাচ্ছে রেক্টেঙ্গেলে এই কর্নার দিকে যদি আমরা এটার কর্নার দেখেন, এটার কর্নারটা কেমন হয়ে গেছে। এটার কর্নারটা যদি আমরা রাউন্ডেড করতে চাই তাহলে কিন্তু এই কর্নারটা এইভাবে চলে আসলো, এবং এটা যদি এই ধরনের ভেঙে দিতে চাই তাহলে এটা ভেঙে ভেঙে আসলো। এবং এটার যে একদম ভিতর দিকে রাখবো নাকি বাহিরের দিকে রাখবো, এই যে স্ট্রোকটা দেখতে পাচ্ছি আমরা, এই স্ট্রোকটা আমরা যদি মিডিল বরাবর রাখতে চাই তাহলে এক ধরনের মিডিল বরাবর রাখতে পারি, অথবা সেন্টার বরাবর রাখতে পারি। এখানে যে পজিশনগুলো রয়েছে আপনি এই পজিশনগুলো ব্যবহার করে কাজ করতে পারেন। তারপর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আমরা চাইলে কি করতে পারি, সুন্দরভাবে ড্যাশ দিতে পারি। এখানে বিভিন্ন ধরনের আমরা ড্যাশ ব্যবহার করে দিতে পারি। বিভিন্ন ধরনের ড্যাশ রয়েছে, এই ড্যাশগুলো আমরা ব্যবহার করি। যেমন এখানে ড্যাশ, এটা হচ্ছে ড্যাশ। আর পাশাপাশি আমরা যদি একটু সাইজটা কমানোর চেষ্টা করি, এখানে গ্যাপটা আমরা যদি একটু কম দেই তাহলে জিনিসটা দেখতে পারবো। এখান থেকে আমি একটু কম রাখি, যেমন ধরেন এখান থেকে আমি কিছুটা কম রাখলাম ড্যাশ। এখন গ্যাপটা যদি আমরা একটু বেশি রাখি তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের এটাকে একদম জিরো করে দিলাম। এখন আমরা যদি এটাকে একটু গ্যাপ বাড়ানোর চেষ্টা করি তাহলে দেখেন পুরাটাই ডট ডট হয়ে গেছে। ঠিক আছে, খুব সহজে সুন্দরভাবে কিন্তু আপনি চাইলে এই কাজটি করে নিতে পারেন স্মুথলি আমাদের এই স্ট্রোকের প্লেটের মাধ্যমে। কিন্তু এখন যদি আমরা একটু বাড়ানোর চেষ্টা করি, যেমন ধরুন এখান থেকে এটা আমরা যদি একটু বৃদ্ধি করি, এটা একটু বৃদ্ধি করলাম, এটাকে একটু বৃদ্ধি করার পরে আমরা পাশাপাশি এটাকে স্ট্রোকটাকে যদি একটু বাড়াই, দেখেন এটাকে আপনার বৃদ্ধি করার সাথে সাথে কিন্তু আমার এটা বেড়ে গেল। তো
তো এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কাজ রয়েছে, এই কাজগুলো আমরা করতে পারি। যেমন এখানে যদি অ্যারো দেই তাহলে অ্যারো হবে, তারপরে এটা যদি আমরা লেফট অ্যারো দেই এই ধরনের অ্যারো দিতে পারি, অথবা এটা আমরা বিভিন্ন ধরনের অ্যারো দিতে পারি, দুই সাইড অ্যারো দিতে পারি। এখন অ্যারোর স্কেলটা যদি আমরা চাই একটু ছোট করে দিতে, এই কর্নারের দিকে যদি একটু ছোট করে দিতে চাই তাহলে ছোট করে দিতে পারি, এটাও আমরা চাইলে একটু ছোট করে নিতে পারি। তারপর এটা যদি আমরা চাই একটু এদিক সেদিক করে দেওয়ার জন্য, বিপরীত করে দেওয়ার জন্য, তাও আমরা বিপরীত করে দিতে পারবো। এবং এইখানে বিভিন্ন ধরনের ইউনিফর্ম রয়েছে, চাইলে ইউনিফর্মগুলো আমরা দিতে পারি। এখন যদি এটাকে আমরা নান করে দিই, এটাকে নান করে দিই তাহলে কিন্তু এটা থাকবে না। তাহলে এইখান থেকে দেখেন খুব চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু এটা এইভাবে দিকে চলে আসলো। এখন যদি আমরা এখানে ড্যাশ ব্যবহার করি, এখানে বিভিন্ন ধরনের গ্যাপ ইউজ করতে পারি। আমাদের যে লাইনটি রয়েছে এই লাইনের ভিতরে কিন্তু আমরা চাইলে এটার গ্যাপ ব্যবহার করতে পারবো, এটার ড্যাশ চাইলে ড্যাশও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না আমাদের। এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু আমরা চাইলে কাজ করতে পারি। যেমন দেখেন এটা একটু বৃদ্ধি করতে পারবো, এটা একটু ছোট করতে পারবো, ঠিক আছে। এখান থেকে চাইলে আমরা স্কেলগুলো একটু বড় ছোট করে কাজ করতে পারবো। যেমন এটাকে আমরা এদিক করতে পারবো অথবা এদিক করতে পারবো। এটা হচ্ছে রোটেট, এই অপশনটা হচ্ছে রোটেটের, আমরা এই বিপরীত দিকে আমরা এটা তীরটা ঘোরাতে পারি বিভিন্ন অপশনের মাধ্যমে। তো আমি এখানে যে রোটেটের প্যালেট আছে, রোটেট প্যালেটের আমি সমস্ত সবকিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করা যায় আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যে এই প্যালেটে আপনাদের কি ধরনের কাজ রয়েছে বা কি ধরনের কাজ হয়ে থাকে সাধারণত। তো এই বিষয়গুলো এখন যদি আমি একটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের এখানে যদি একটা এক্সাম্পল উদাহরণ যদি আমি দেখাতে চাই তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের একটা স্টোক। এই স্টোকটা যদি আমরা এখান থেকে আমরা কিছুটা সাইজ ছোট করে নিই, একদম সাইজ ছোট করে নিব, হাফ পিটি করে নিই। হাফ পিটি করে নেওয়ার পর আমরা এখান থেকে তিনটা আমরা নিলাম, তিনটা নেওয়ার পরে আমাদের এখান থেকে অ্যালাইনটা আসবো, অ্যালাইন থেকে আমরা এটাকে একটু আমরা সোজা করে নিই, এটা একটু সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর আমরা মিডিলটাকে ধরবো, এটা ধরার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পর আমরা যদি এটাকে একটু আপ করি, বৃদ্ধি করি, দেখেন আমরা এটাকে একটু বৃদ্ধি করলাম। এখন বৃদ্ধি করার পর আমরা এটাকে কি করব, অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ড টু ব্যাগে দিব। ব্যাগে দেওয়ার পর আমাদের উপরে একটা অপশন আছে, এটাকে আমরা যদি এখন কালার হোয়াইট করে দিই, হোয়াইট করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে একটু বৃদ্ধি করি, এটাকে আমরা একটু ছোট করে নিই এবং পাশাপাশি এটাকে যদি একটু আমরা বৃদ্ধি করে দিই, বাস আমরা এটাকে একটু বৃদ্ধি করার চেষ্টা করি, এতটুকুই থাক, এটা 50 পর্যন্ত থাক আমাদের। এটা হলো, এটাকে আমরা একটু লাইন মোতাবেক রাখার চেষ্টা করি। পাশাপাশি এটাকে আমরা জিনিসটাকে একটু ধরি, ধরার পরে এটাকে একটু আমরা বড় করি, এটার কালারটা আমরা মেবি সাদা দেব, এটা একটু সাদা দিলাম। এখন সাদা দেওয়ার পর আমরা চাইলে এটাকে একটু ড্যাশে করতে পারি, এটা একটু দিলাম 5, গ্যাপটা আমরা একটু বাড়াবো। এখন অনেকে আছে যে গ্যাপ এবং ড্যাশটা আমরা বিষয়টা বুঝতে পারি না। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে ফিল দেখতে পাচ্ছি আমরা সাদাটা, এই সাদাটা হচ্ছে আমাদের মূলত ড্যাশ, আর এখানে হচ্ছে গ্যাপ। এই যে যেটা আমরা 5 দিচ্ছি, যে মাঝখানে ফাঁকা কালো এই অংশটা হচ্ছে গ্যাপ, আর সাদাটা হচ্ছে ড্যাশ। আশা করা যায় আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। এবং এটার যে পরিমাপ 17/5 এটাও আমরা দিব। যেমন ধরেন এটা আমরা 4, এখান থেকে 4 দিলাম, 4 দিব, এখান থেকে আমরা দিব 17/5, এটাকে আমরা হোয়াইট করে দেই, তাহলে একদম মিলে গেল। তো মিলে যাওয়ার পরে আমাদের এখানে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে গ্যাপ করে দেই, এখান থেকে আমরা গ্যাপ করে দেই একটু। তো এখান থেকে আমাদের একটু আমরা গ্যাপটা বাড়ানোর চেষ্টা করি, যে এখান থেকে আমরা গ্যাপটা একটু বাড়াবো, এখান থেকে একটু আমরা গ্যাপটা বাড়ানোর চেষ্টা করলাম। তো এখানে দেখেন একটা কিন্তু আমাদের একটা সিঁড়ির মতো হয়ে গেল, বেল্টের মতো। তো এটাকে যদি আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেই, ওকে দেই,
এক্সপান্ড করে নেওয়ার পরে আমরা কি করব, অবজেক্টে যাব, অবজেক্টে যাবে ইনভলভ ডিস্টোর্ট থেকে আমরা মেক ওয়ার্প করে নিব। মেক ওয়ার্প করার পর আমরা যদি এখান থেকে একটু বৃদ্ধি করি, দেখেন এখান থেকে আমাদের কিন্তু একটা ফিল্মের মতো কিন্তু চলে আসছে। দেখেন এখানে ফিল্মের মতো কিন্তু আমাদের চলে আসছে। তো বাস ওকে, দেখেন একটা ফিল্মের একটা শেপ চলে আসছে এখানে খুব সুন্দরভাবে। তো এটা ছিল আমাদের একটি স্টোকের একটি উদাহরণ বা একটি ব্যবহার। তো বন্ধুরা, এখন যদি আমি আপনাদের আরেকটি জিনিস দেখানোর চেষ্টা করি এক্সাম্পল হিসেবে, যেমন ধরেন আমরা ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুলটা একটা শিপ প্রেস করে ধরে ইলিপস টুলটা নিলাম, এরপরে এখান থেকে ব্ল্যাক থেকে আমরা এটাকে একটু স্টোকে পরিণত করি। স্টোক পরিণত করার পরে আমরা যদি এখান থেকে একটু আমরা এটাকে আমরা একটা শেপ নেই, এখান থেকে আমরা একটা শেপ নেই, শেপ নেওয়ার পর আমরা এটা একটু মিডিল বরাবর রাখি। মিডিল বরাবর রাখার পরে এখন আমরা যদি এখানে একটা টুল ব্যবহার করি, সেটা হচ্ছে রোটেট টুল। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি এটাকে একটা রোটেট টুল নেই, এই যে রোটেট টুল আমাদের সর্বশেষ যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে রোটেট টুল। তো রোটেট টুলটা আমরা নিলাম, নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কি করব, আমরা এখান থেকে একটা সেন্টার নির্ধারণ করি। যেমন এখানে হচ্ছে সেন্টার, এটা জাস্ট সেন্টারটা দেওয়ার পরে 30 ডিগ্রি দেওয়ার পর আমরা জাস্ট এটা ওকে প্রেস করব। ওকে প্রেস করে আমরা কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি। তো দেখেন এই কন্ট্রোল ডি দেওয়ার পরে আমরা এখানে সম্পূর্ণ সিলেক্ট করে ধরবো। ধরার পরে আমরা এখানে পাথ ফাইন্ডার আসবো। পাথ ফাইন্ডার যদি না পাই, এখান থেকে আমরা পাথ ফাইন্ডার অপশনটি খুঁজে নিব। খুঁজে নেওয়ার পর আমরা এখান থেকে যদি একটা ক্লিক করে, দেখেন একটা করোনার মতো আইকন আমাদের হয়ে গেছে। খুব সুন্দর একটি আইকন তৈরি করে ফেলছি। তো বন্ধুরা, এইভাবে আমরা চাইলে একটি কাজ করতে পারি, অথবা আমরা যদি চাই যে এখান থেকে একটি ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নেওয়ার পরে শিফট বাটন প্রেস করে ধরবো। শিফট বাটন প্রেস করে ধরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে আসবো, এখান থেকে একটি বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে সিলেকশন করে আমরা ইউনিফর্মে যাব। এখান থেকে ইউনিফর্মটা চেঞ্জ করে দিয়ে আমরা জাস্ট এটাকে একটু বৃদ্ধি করব। আমরা এটাকে একটু বৃদ্ধি করলাম। বৃদ্ধি করার পরে যদি চাই একটু আমরা ছোট করে নিব। এটা ছোট করে নেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে রোটেট টুলটাকে সিলেক্ট করে ধরে এই কর্নার দিকে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা 30 ডিগ্রি দিয়ে আমরা একটা জাস্ট কপি দিলাম, কন্ট্রোল ডি প্রেস করি। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু চমৎকারভাবে আমরা একটি ফ্লাওয়ার তৈরি করে ফেললাম। ঠিক আছে, এই রোটেট টুলের মাধ্যমে কিন্তু আমরা চমৎকার অনেক কিছুই করতে পারবো। অতএব একটা কেক বারবার কপি করে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনারা বেশ ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারছেন, এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্বে আপনাদের মাঝে আরও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।